সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজ থেকে তোমাদের এসএলএসটির যে ইন্টারভিউ সামনে আসতে চলেছে, সেই ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে করবে তার সমস্ত স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও প্রতিদিন আমি আনতে চলেছি। আশা করি তোমাদের এতে অনেক সুবিধা হতে চলেছে। আর এই যে সমস্ত ভিডিওর থেকে যে পিডিএফ যেগুলো পাবে তোমরা, সেই পিডিএফগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আজই তোমরা এই প্লে স্টোরে গিয়ে সংস্কৃত কক্ষা নামক এই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করো। আর সেখানেই কিন্তু এই ভিডিও পাবে এবং এর পিডিএফ সম্পূর্ণ ফ্রিভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। এর জন্য আলাদা কোনো চার্জ তোমাদের দিতে হবে না। আর তোমাদের জন্য আরও একটা খুশির খবর হচ্ছে যে তোমরা অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছো, অনেকেই ভিন্নভাবে তৈরিও হয়েছো। তোমরা যারা অনেকে চেষ্টা করছো মক টেস্ট দিতে, বাড়িতে বসে বসে মক টেস্ট হয়তো দিয়ে দিচ্ছ, কিন্তু বুঝতে পারছো না, কারণ তোমাদের অন্য কাউকে গিয়ে বা টিচারের কাছে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারছো না। এর জন্য তোমাদের জন্য আমি একটা সম্পূর্ণ ফ্রি এই মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করেছি। আগামী 8 তারিখ থেকে তোমাদের এই মক টেস্ট নেওয়া আমি শুরু করব। তোমাদের বিষয়ের ওপর, তোমরা যে বিষয়ে মক টেস্ট দিতে চাইছো তার উপর তোমাদের আমি মক টেস্ট নেব। ঠিক আছে? এটা কিভাবে নেব? এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে। তোমরা বাড়িতে বসে তোমরা এই মক টেস্ট দিতে পারবে। আর এর জন্য আলাদা কোনো ফিস দিতে হবে না। এর জন্য তোমরা কি করবে, আমি তোমাদের 1-2 দিনের মধ্যেই গ্রুপে আমি একটা লিঙ্ক তোমাদের আমি গুগল ফর্মের লিঙ্ক দেবো, সেটা ফিল আপ করবে এবং পরপর তোমাদের যে প্রথমে করবে তার মক টেস্ট তোমাদের প্রথম নেওয়া হবে এবং ডেট টাইম তোমাদের সম্পূর্ণটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তোমরা নিজেদের প্রস্তুতি তোমরা নিজেরা বুঝতে পারবে তাহলে তোমরা কতটা প্রস্তুত আছো, আরও কিভাবে কি প্রস্তুতি নিতে হবে, তোমাদের ভুল ত্রুটি সমস্ত কিছুই যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? তাই তোমরা যারা মক টেস্ট দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করে ফেলো। ঠিক আছে? যাই হোক, তাহলে প্রথমত আমরা আসি ইন্টারভিউ প্রস্তুতির ধাপগুলো আলোচনা করি এক এক করে। প্রথমত তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা যাতে থাকে, সেই জিনিসটা কিন্তু প্রথমত দেখবে। সবার প্রথমে এই জিনিসটা তোমাদের লাগছে, নিজের সম্পর্কে পরিষ্কার একটা ধারণা। এখানে তোমার নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা এইগুলো থাকছে, তোমার হবি, তুমি কোথা থেকে পাশ করেছো, কোন বোর্ড থেকে, কোন স্কুল থেকে, কোন কলেজ থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, বা তোমার এক্সট্রা কারিকুলাম কী আছে ইত্যাদি সমস্ত বিষয়টা তোমার জানা দরকার। আর তোমার কোথায় শক্তি আর দুর্বলতা রয়েছে সেটাও জানা দরকার। কোন বিষয়ে তুমি সবথেকে বেশি পারদর্শী, অর্থাৎ তোমার শক্তি কোনটা আছে, কোন বিষয়ে তোমার সবথেকে বেশি পারদর্শী, সেইটাও তোমাদের জানতে হবে। তোমাকেই বের করতে হবে যে হ্যাঁ আমি এই বিষয়ে খুবই ভালো। আর কোন বিষয়ে তোমার সবথেকে বেশি দুর্বলতা আছে, এই দুটো জিনিস আগে তোমাকে খুঁজতে হবে। ইন্টারভিউ দিতে গেলে প্রথমে এই দুটো বিষয় তোমাকে প্রথমে জানতে হবে, তবেই তুমি একটা ভালো ইন্টারভিউ দিতে পারবে। ঠিক আছে? তাই আজ তোমাদের প্রথম কাজ হবে যে তোমার কোন বিষয়ে তোমার পারদর্শী, কোন বিষয়ে তোমার দুর্বলতা রয়েছে, বা কোথায় তোমার সামর্থ্য আছে, কোথায় তোমার উইকনেস আছে, দুর্বলতা আছে, সেই বিষয়টা তোমার খুঁজে বের করা। ঠিক আছে? ওকে? এবার যে নিজের সম্পর্কে যখন তুমি বলছো তখন কত সময় নেবে? আনলিমিটেড সময় তো তোমরা নিতে পারবে না, 15 মিনিট নিতে পারবে না। তাহলে নিজের পরিচয় দেওয়ার জন্য তোমাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে মাত্র 1 মিনিট, 1 থেকে যদি খুব বেশি হয় 1.5 মিনিট, তার বেশি যেন না যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, আমি বলবো 1 মিনিটই ধরো, 1 মিনিটের মধ্যে সুন্দরভাবে তোমাদের নিজের পরিচয়টা উপস্থাপন করতে হবে। ঠিক আছে? আর যখনই পরিচয় দেবে বা ইন্টারভিউ শুরু হবে, নিজেদের কিন্তু দুর্বলভাবে করে নেবে না, ভয় পাবে না, নার্ভাস হবে না, সে বিষয়ে আমি আলোচনা করব। তাহলে আশা করি প্রথম স্টেপ, তোমাদের প্রথম কাজ, সেটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমত নিজের সম্পর্কে আগে ধারণা দাও। তোমার শক্তি কী, সামর্থ্য কী, কোন বিষয়ে তুমি পারদর্শী, কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, সেই বিষয়টা তোমরা দেখো। ঠিক আছে? শুধু পড়লেই হবে না, অনেক কিছু বিষয় আছে যেগুলো ছোট ছোট বিষয়, যেগুলো তোমাদের জানতে হবে। সেই আজ থেকে তোমাদের নিয়মিত একটা করে ভিডিও আসবে। নিয়মিত যদি তোমরা ভিডিও দেখো সমস্তটাই পারবে। কিভাবে এছাড়াও তোমাদের আলাদা করে ডেমোস্ট্রেশন করানো হবে যে কিভাবে তোমরা ডেমো রেডি করবে।
যাই হোক, আর এরপরে আসি বিষয়ভিত্তিক প্রস্তুতি নাও। কিভাবে তোমরা বিষয়ের উপর প্রস্তুতি নেবে। আমি সংস্কৃতের উপর একটা উদাহরণ দিচ্ছি। যে কোনো একটা সংস্কৃত যখন পড়ছো তখন কি পড়বে? প্রথমত যে কোনো সাবজেক্টেরই হও না কেন, প্রথমত আপাতত এসএলএসটির যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা পড়ে ফেলো। আর যারা সংস্কৃতে আছো তোমরা প্রাথমিক গ্রামার, শ্লোকের ব্যাখ্যা, সাহিত্য, ব্যাকরণ, বেদ সমস্ত বিষয় একটু জানো। যে কোনো বিষয়ের উপর তোমরা যখন ডেমনস্ট্রেশন করবে বা বলবে, ধরো অনেক সময় তোমাদের একটা মানে সংস্কৃত যারা পড়ো তাদের কাছে 90% ক্ষেত্রেই তোমাদের একটা করে শ্লোক জিজ্ঞাসা করবে। এবার ধরো তুমি একটা মঙ্গলাচরণ বললে বা নান্দি বললে বা যে কোনো একটা বললে, তার থেকে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে। সেই প্রশ্নের জন্য রেডি থাকতে হবে। অর্থাৎ শ্লোক থেকে ধরো একটা শ্লোক বলেছো, এই শ্লোকটা কোন ছন্দে রচিত, কোন অলঙ্কার আছে, এবং 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 শ্লোকের মধ্যে যে ব্যাকরণ, সেই ব্যাকরণটাও তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, অর্থ, অন্বয় সমস্তটাই তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে। যে যে প্রশ্ন থেকে তোমরা উত্তর দেবে সেটা কিন্তু যেন তোমরা ভালো করে জানো, সেই বিষয়টা একটু দেখবে। ঠিক আছে, কিভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবে সেই হালকা একটা ধারণা আমি তোমাদের দিলাম। এরপরে তোমাদের ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চলো, যাই হোক, এটা গেল বিষয়ভিত্তিক প্রস্তুতি। তোমরা সাধারণ যে কোনো বিষয় পড়ো না কেন সাধারণ জ্ঞানটা রাখো, এবং এবং বিশেষ বিশেষ কিছু জায়গায় প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তরের জন্য নিজেদেরও প্রস্তুতি রাখতে হবে। কী কী প্রশ্ন হবে সেই বিষয়গুলো পরবর্তীকালে আলোচনাও করছি, দেখে নাও। এরপরে তোমরা চাকরি করতে যাচ্ছ, শিক্ষকতার চাকরি, টিচার হতে চাইছো। এবার স্বাভাবিক যে প্রশ্ন তোমাদের কাছে আসবে, সেই প্রথম কথা চাকরি সম্পর্কে আগে জানো। সেই চাকরি সম্পর্কে থেকে তোমাদের প্রথম প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে শিক্ষকতা কেন বেছে নিয়েছো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই জন্য তোমাদের অ্যাড করেছি। এছাড়া আরও অনেক প্রশ্ন আসবে, সেই সম্বন্ধেও আমি বলবো, কারণ আমি আজকে এখানে এতটা কিছু বলছি না, জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য, প্রথম ভিডিও তাই একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের আমি বলছি। ঠিক আছে, যে শিক্ষকতা কেন বেছে নিয়েছো, তার উত্তর কী করবে, কিভাবে বলবে, সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব, কোনো চিন্তা করবে না। ওকে, এরপরে আসি আচ্ছা, কিছু প্রশ্ন তোমাদের আমি দিয়ে রেখেছি, কেন এরকম প্রশ্ন হতে, কী কী প্রশ্ন হতে পারে। সাধারণ প্রশ্ন, যে নিজের সম্পর্কে কিছু বলো, প্রথম প্রশ্ন হতে পারে। তোমার প্রিয় বিষয় কোনটা, কেন, ইত্যাদি হতে পারে। ভবিষ্যতে কি করতে চাও, একজন শিক্ষক হয়ে মানে ভালো শিক্ষক কেমন হওয়া উচিত, একজন দুর্বল ছাত্রদেরকে কিভাবে প্রস্তুতি করাবে, সমাজের শিক্ষক হিসেবে তোমার কি অবদান রেখে যেতে চাও, আপনার সামাজিক দায়বদ্ধতা কী, ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন। আমি তো কয়েকটা প্রশ্ন বললাম, অনেক ধরনের প্রশ্ন হয়। কিভাবে তার উত্তর করবে, ঠিক আছে, কিভাবে তার উত্তর করবে, কিভাবে বলবে, সমস্তটাই তোমাদের আমি জানাবো। কোনো চিন্তা করবে না যদি তোমরা প্রস্তুতি ঠিকভাবে তোমাদের নাও নিয়ে থাকো। আজ থেকে মনে করো তোমাদের প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, চলো এরপর তোমাদের, এটা তো গেল হচ্ছে তোমাদের পড়াশোনার বিষয়, পড়াশোনার বিষয়, নিজের প্রস্তুতির বিষয়। কিন্তু ইন্টারভিউ যেতে গেলে শুধুমাত্র পড়াশোনা করে কনফিডেন্সের সঙ্গে যাওয়াটা শুধু তাই নয়, এর সঙ্গে তোমাদের পোশাক আশাকের ব্যাপারটা কিন্তু রয়েছে। পোশাক আশাক, অঙ্গভঙ্গি এবং ভাষা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার পোশাক আশাক, ভাষা, অঙ্গভঙ্গি বলে দেবে তুমি কতটা যোগ্য। যদি তাদের মনে হয় যে হ্যাঁ, তোমার পোশাক আশাক, ভাষা, অঙ্গভঙ্গি সবই ভালো লাগছে, তাহলে কিন্তু তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট হিসাবে দাঁড়াবে। ঠিক আছে, তাই জন্য এটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য বলবো পোশাকটা খুব ফর্মাল পোশাক পরবে, যেন খুব রং বেরঙিন না হয়, যেন মনে হয় না যে তোমরা পিকনিকে এসছো বা ঘুরতে এসছো। ঠিক আছে, সাধারণ পোশাক পরে যাবে, সাধারণভাবে যাবে। তাহলে আমরা দেখলাম যে পোশাকটা কেমনভাবে পরতে হবে। সাধারণ পোশাক এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফর্মাল ড্রেস কিন্তু তোমাদের থাকতে হবে। ভাষা সাবলীল হতে হবে, এবং তোমাদের ভাষায় যেন মানে শুদ্ধতার পরিচয় পায়। ঠিক আছে, যাই হোক, আর যখন কথা বলবে তখন সবার সঙ্গে সমস্ত স্যার ম্যাডাম যারা বসে থাকবেন চোখে চোখ রেখে এবং হাসি মুখে কথা বলবে। মুখ গোমড়া রেখে কথা বলবে না, হাসি মুখে যেন তোমাদের মানে কথাগুলো বের হয়। ঠিক আছে, কনফিডেন্সের সঙ্গে হাসি মুখে চোখে চোখ রেখে, ঠিক আছে, চোখে চোখ রেখে হাসিটা যেন আবার কৃত্রিম না হয়, এমন যেন না হয় যে মানে জোর করে হাসছো।
সুন্দর মানে হাসি আবার হো হো যেন না হয়, যাই হোক হাসিটা একদম সিম্পল হাসি থাকবে, খুব সুন্দর একটা হাসি নিয়ে একদম চোখের চোখ রে কনফিডেন্সের সঙ্গে কথা বলবে। কি আছে, সাধারণ একজন স্যার ম্যাডামের সঙ্গে কথা বলছে, এমন কিছু নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? যাতে নার্ভাস না হও সেই ব্যবস্থাও কিন্তু আমরা করব। তোমরা যারা এই কটা দিন পরেই আমাদের কিন্তু মক টেস্ট শুরু, এই মক ইন্টারভিউ শুরু হবে। তোমরা প্রতিদিন তোমাদের একটা করে মক ইন্টারভিউ আমরা নেব, 5-6 জন 10 জন করে মক ইন্টারভিউ নেব। তাই জন্য আমাদের গুগল ফর্মটাও আমি গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে? বা ভিডিও ডেসক্রিপশানে আজ দিতে পারছি না, কটা দিন পরে গ্রুপের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গুগলের ফর্মটা ফিলআপটা করে নেবে, আর তারপর তোমাদের ডেট টাইম তোমাদের জানানো হবে, এই গ্রুপেই জানিয়ে দেবো কার কবে কি ইন্টারভিউ আছে। সেই হিসাবে তোমাদের প্রতিদিন নিয়মিত আস্তে আস্তে ইন্টারভিউ নেবো, তোমরা তাহলে নিজেদের প্রস্তুতিটা বুঝে নিতে পারবে, ঠিক আছে? চলো, তোমরা কী করবে তাহলে, চোখে চোখ রেখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে এবং সোজা হয়ে বসবে, মেরুদণ্ড সোজা করে শান্তভাবে শান্ত গলায় উত্তর দেবে। এমন শান্ত হয়ে যেও না আবার স্যার ম্যাডামই কথাই শুনতে না পারে, এতটাও শান্ত হয়ে যেও না। সুন্দরভাবে তোমাদের কথাগুলো বলবে, কনফিডেন্সের সঙ্গে বলবে, উত্তর জানা থাকলে বলবে, উত্তর না জানা থাকলে স্পষ্টভাবে বলবে দুঃখিত আমি এই প্রশ্নের উত্তরটা জানি না, আমার এই প্রশ্নের উত্তরটা জানা নেই, ব্যাস সিম্পলভাবে বলবে। তো মেমে করার কোনো দরকার নেই, যে পারছো না পারবে না তাও জেনে ওই ভাবতে বসে গেলে এমনটা যেন করবে না, এতে কিন্তু বাজে একটা মানে দাঁড়াবে তোমাদের, ঠিক আছে? যাই হোক, এবার কথা আসি, তোমরা আমার কাছে তো ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছই, মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ, এছাড়াও তোমরা আর কী কী করতে পারবে এই মক ইন্টারভিউর জন্য? তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে আসলে, তাদেরকে বললে দেখ আমার মক ইন্টারভিউটা কেমন হয়েছে, বা পরিবারের কেউ থাকলে তাদের সঙ্গে বলতে পারো, অথবা নিজেই যাচাই করতে পারো। কিভাবে? নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে নিজেও দেখতে পারো যে কিভাবে তোমাদের কতটা হচ্ছে। তবে শুধুমাত্র নিজেদের বন্ধু পরিবার এবং নিজের ভিডিও রেকর্ড করলে বোঝা যায় না, বোঝা যায় যতটা তার থেকে বেশি যদি তুমি কারো কাছে গিয়ে যদি করতে পারো, কোনো টিচারের কাছে গিয়ে, আমি বলছি না আমার কাছেই আসো, অন্যান্য টিচার কাছে গিয়েও যদি তোমরা সেখানে করতে পারো, করবে, অবশ্যই করবে, 1 বার 2 বার 3 বার যদি দিতে পারো, যতবার দেবে ততবার তোমাদেরই লাভ হবে, ওকে? যাই হোক, আর ইন্টারভিউ দিন তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সময়ের আগে অনেকক্ষণ আগেই পৌঁছে যাবে, আত্মবিশ্বাসী থাকবে, আমি পারবো, আমাকে পারতেই হবে এবং আমি পারবো, এই ভাবনা যেন তোমাদের মধ্যে থাকে। আর বারংবার একটা কথাই বলে রাখছি, প্রশ্ন বুঝতে যদি না পারো তাহলে শান্তভাবে আবার জিজ্ঞাসা করবে, স্যার ম্যাম আমি প্রশ্নটা বুঝতে পারিনি, দয়া করে আর একবার একটু বলবেন, ঠিক আছে? আর যদি প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে বলবে মহাশয় আমার প্রশ্নের জানা নেই উত্তরটা, ঠিক আছে? কোনো জানা না থাকলে স্পষ্টভাবে জানিয়ে দেবে, এবং জানা থাকলে সুন্দরভাবে গুছিয়ে 1-2 সেকেন্ড একটু ভেবে নিয়ে গুছিয়ে বলবে, ঠিক আছে? প্রশ্ন আসছে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে এমনটা নয়, 1-2 সেকেন্ড থামবে, থামার পর তারপরে এমন নয় যে তুমি 1 মিনিট ধরে ভাবতে বসে গেলে, এমন যেন না হয়, 1-2 সেকেন্ড একটু থামার পর তারপর গুছিয়ে নিয়ে প্রশ্নের উত্তরটা করবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের পরে মানে ইন্টারভিউটা খুব ভালো যাবে। যাই হোক, এছাড়া আরও অনেক কিছু জানানোর আছে, আমি এই ভিডিওতে সম্পূর্ণটা জানাতে পারলাম না, বা আমি জানাতে চাইছি না, কারণ অল্প অল্প করে তোমরা জানো, দেখবে আস্তে আস্তে তোমাদের সম্পূর্ণটাই জানা হয়ে যাবে, ওকে? কোনো চিন্তা করবে না, আজকের প্রথম শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের আমি এই ভিডিওটা করলাম। আর তোমরা যারা আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপটা এখনও ডাউনলোড করোনি, অবশ্যই আমাদের এই আমার যে প্লে স্টোরে গিয়ে সংস্কৃত কক্ষা নামে সার্চ করো, সেখানেই আমাদের এই অ্যাপটা পেয়ে যাবে। আর সেখান থেকেই তোমরা এই অ্যাপেই কিন্তু এই যে পিডিএফটাও সেখানে পেয়ে যাবে। আর তোমরা যারা মক টেস্ট দিতে চাও সম্পূর্ণ ফ্রি, এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। সেই মক টেস্ট যদি দিতে চাও তাহলে কি করবে, তাহলে আমরা গুগল ফর্ম একটা দেবো, সেই গুগল ফর্ম সেটা গ্রুপেও পাবে এবং অ্যাপেও পাবে, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করলেই তোমরা সেখান থেকে আমি তোমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদের আমি জানিয়ে দেবো কার কবে ইন্টারভিউ পড়ছে, ঠিক আছে? ডেট টাইম সমস্তটাই জানিয়ে দেবো। আর শুরু হচ্ছে 8 তারিখ থেকে, তাই
আর কাল বা পরশুর মধ্যে তোমাদের এই গুগল ফর্মটা দিয়ে দেবো। গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। যদি তোমাদের মনে হয় না আমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়েছি, এবার আমাদের একটা মক টেস্ট দেওয়া দরকার, ঠিক আছে? আর তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের আগামী দিনে কিন্তু ডিসেম্বর থেকে হয়তো আমরা শুরু করতে চলেছি আপার প্রাইমারি সম্পূর্ণভাবে, ঠিক আছে? খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতি করানো হবে, নিশ্চিন্তে থাকো। যাই হোক, আর যদি কোথাও কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা থাকে, কোথাও কোনো বুঝতে পারছো না, তবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানেও জানাতে পারো। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও কালকে নিয়ে আমি আসছি।